আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর আপনাদের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি কুমড়া ফুলের বড়া কিংবা পকোড়া রেসিপি। ভিডিওটা দেখতে থাকুন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে আপনাদের সাথে ডাউল দিয়ে মিষ্টি কুমড়া ফুলের বড়া তৈরি করে দেখাবো। তবে কিভাবে চাউলের গুঁড়ো দিয়ে মিষ্টি কুমড়া ফুলের বড়া তৈরি করবেন তার রেসিপির লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওইখান থেকে দেখে নিতে পারেন। এখানে আমি একটা মিক্সিং বোলের মধ্যে 1 কাপের মতন মসুরির ডাউল নিয়ে নিলাম। এখানে কিন্তু বড়াটা মসুরির ডাউল দিয়েই করতে হবে। ডাউলের মধ্যে 3 কাপ পানি দিয়ে ডাউলটা আমি 2 থেকে 3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিব। এদিকে ডাউলটা ভিজতে থাকুক, আর এদিকে আমরা ফুলটা প্রসেসিং করে নিব। ফুলগুলা প্রসেসিং করার আগে ফুলগুলা একটু ভালো করে চেক করে নেবেন, কারণ ফুলগুলার ভিতরে মাঝে মাঝে পোকা থাকে। তারপর ফুলের আর ডাঁটার মাঝখানের দিক দিয়ে এইভাবে আমি ফুলগুলা ছাড়িয়ে নিব, আর ভিতরের দিকটাও কিন্তু আমি ফেলে দিয়েছি। আপনারা একটু দেখে তারপর খেয়াল করে নেবেন আমি কিভাবে প্রসেসিং করতেছি। এইভাবে আমি এখানে সবগুলা ফুল প্রসেসিং করে নিব। সবগুলো ফুল প্রসেসিং করা হয়ে গেলে এখন চলে যাব ডাউলের ব্যাটারটা তৈরি করার জন্য। এখানে আমি ডাউলটা ভালো করে ধুয়ে তারপর একদম ম্যাশ করে বেটে নিয়েছি। ডাউলের মধ্যে এখন দিয়ে দিব স্বাদ মতন লবণ, হাফ চা চামচ জিরা বাটা, হাফ চা চামচ আদা রসুন বাটা, আদা রসুনটা একসাথেই বাটা, দিয়ে দিব হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, 1.5 চা চামচ মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। 2 চা চামচ দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। এখন অল্প একটু পানি দিয়ে দিব, আর একটা মিক্সার দিয়ে সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিক্স করে নিব। এই ডাউলের ব্যাটারটা একটু পাতলা করতে হবে, নয়তো ফুলের মধ্যে ব্যাটারটা লাগবে না। যার কারণে এখানে আমি অল্প অল্প পানি দিয়ে যতক্ষণ পর্যন্ত না একটা থিকনেসে এসে পড়ে ওই পর্যন্ত আমি এখানে পানি মিক্স করে নিব। এখানে আমার প্রায় 1/4 কাপের মতন পানি লেগেছে, তবে আপনাদের কম বেশি লাগতে পারে। তবে ব্যাটারটা কিন্তু বেশি পাতলা করা যাবে না, এরকমের একটা ব্যাটার হলেই চলবে, যেন ডাউলের ব্যাটারের মধ্যে ফুলটা সুন্দর হয়ে ভরে যায়। এখন আমরা চলে যাব ফুলগুলা ভাজার জন্য। এখানে আমি চুলার মধ্যে একটা পাইপ্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে পরিমাণ অনুযায়ী তেল বসিয়ে দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে এই পর্যায়ে ফুলগুলা ব্যাটারের মধ্যে চুবিয়ে একে একে দিয়ে দিব। ফুলগুলা মিডিয়াম লো হিটে ভাজতে হবে, নয়তো উপর দিয়ে কালার চলে আসবে আর ভিতর দিয়ে হবে না। এইভাবে আমি প্রথম দিক দিয়ে 5 মিনিটের জন্য ভেজে নিয়েছি, তারপর উল্টিয়ে আবার 5 মিনিটের জন্য ভেজে নিব। আপনাদের পছন্দ অনুযায়ী কালার করে নেবেন। এখানে আমার সবগুলা ফুল ভাজা হয়ে গিয়েছে, একে একে আমি সবগুলা ফুল ভেজে নিব। এই ফুল ভাজাটা গরম গরম খেতে কিন্তু বেশ মজা, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আর কিভাবে চাউলের আটা দিয়ে তৈরি করে সেটার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। বাড়িতে ট্রাই করলে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা বাজিয়ে রাখবেন, যেন সবার আগে আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে। তো আজকের জন্য বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।